স্যার আমাদের 2 নাম্বার যে ম্যাথ 2 নাম্বার ম্যাথে কি বলছে F2 বলের মান নির্ণয় করো। তো F2 কই আছে স্যার? F2 বলের মান নির্ণয় করো। F2 বলের মান নির্ণয় করো। এই যে আমি এখানে দেখছি, এই যে F2 বলের মান নির্ণয় করো। তো F2 তো স্যার এই যে F2, তো প্যাসকেলের অঙ্ক এখানে আমরা দেখতেছি এই যে দিকে নিচে দিকে বল দিতেছে F1 দেওয়া আছে, এখানে একটা R1 আর R2 দেওয়া আছে, সেটা ভালো করে দেখো। তাহলে আমরা প্যাসকেলের সূত্রটা কি জানি? হ্যাঁ, যে F2 বের করার সূত্র কি স্যার? গতে F2 ডিভাইডেড বাই F1 সমান সমান কি ছিল স্যার? A2 ডিভাইডেড বাই A1। তাহলে দেখো F2 বাই F1 স্যার ক্ষেত্রফল দেওয়া নাই, দেওয়া আছে ব্যাসার্ধ, দেওয়া আছে ব্যাসার্ধ। মেইন সূত্রে তো ক্ষেত্রফল, দেওয়া আছে কি স্যার? ব্যাসার্ধ R1 R2। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র বসাই দেই। ক্ষেত্রফল বৃত্তের নাই যেহেতু, পাই R2 স্কয়ার ডিভাইডেড বাই পাই R1 স্কয়ার। এইবার স্যার পাই পাই কাটা যায়, আমরা এই যে এই পাই কিন্তু কাটাকাটি যায়। তাহলে স্যার কি থাকে? তাহলে স্যার কি থাকে? F2 এর মান বের করব। এই যে বলছে F2 বলের মান নির্ণয় করো। F1 এর মান 4 নিউটন। স্যার F1 এর মান কত? এই যে দেখো F1 এর মান হচ্ছে 4 নিউটন। তো স্যার F1 এর মান কত? 4 নিউটন। পাই পাই কাটা R1 ছোট পিস্টনের ব্যাসার্ধ, R1 ছোট পিস্টনের ব্যাসার্ধ। এই যে স্যার R1 এর মান কত? দেখো এই যে R1 এর মান 20 সেন্টিমিটার আর R2 এর মান 400 সেন্টিমিটার। স্যার R1 এর মান 20 সেন্টিমিটার, R2 এর মান 400 সেন্টিমিটার। তাহলে স্যার R1 এর মান 20 সেন্টিমিটার 20 স্কয়ার আর R2 এর মান 400 সেন্টিমিটার স্কয়ার। যেহেতু R1 R2 ভাগাকারে আছে তাই দুটোটাই সেন্টিমিটারে রাখছি। R1 এর মান 20 নিচে 20 আর R2 এর মান 400 উপরে 400। তাহলে স্যার এটা ক্যালকুলেশন করে আমরা F2 এর একটা মান বের করতে পারি। তো F2 এর মানটা কত হয়? F2 এর মানটা স্যার কত হয়? আচ্ছা 400 স্কয়ার ভাগ 20 স্কয়ার ইন্টু 4, তো এটা আসছে স্যার 1600। তাহলে 1600 নিউটন হয় অ্যান্সার। এই স্যার আমার একটা অঙ্ক গেল, এটা আসলো 1600 নিউটন গ। এখন আমরা ঘটা করব। 1600 নিউটন স্যার গ, এখন আমরা ঘটা করব। তো ঘতে কি বলছে? ঘতে বলছে উদ্দীপকের 3টি তরলের ভিন্ন ভিন্ন গভীরতায়। স্যার ওরা বলতেছে 3টা তরলের জন্য। এই যে একটা তরল 1000 যেহেতু এই কারণে এটা পানি, এই তরলের নাম পারদ, এই তরলের নাম এই যে দেখো কেরোসিন। এই যে এই তরলের নাম কি স্যার? কেরোসিন। এই যে এই তরলটা কেরোসিন। আর একটা তরল আছে এখানে, এই যে আর একটা তরল হইতেছে পারদ, আর এই যে একটা তরল ঘনত্ব 1000, তার মানে এটা পানি। বুঝলাম? ওকে, বলছে ভিন্ন ভিন্ন গভীরতায় এইচ এর মান বের করতে বলছে। পারদের সমান চাপ অনুভূত হয়। এই যে পারদের সমান চাপ অনুভূত হয়, তাহলে ফার্স্টেই আমরা পারদের চাপটা বের করব। পারদের চাপ, পারদের চাপটা আমরা একটু বের করি। স্যার পারদের চাপ P is equal to H rho G। স্যার পারদের চাপ P is equal to H rho G। পারদের চাপ P is equal to H rho G। তরলের গভীরতায় কোন বিন্দুতে চাপের রাশিমালা P সমান সমান H rho G। তরলের গভীরতায় কোন বিন্দুতে চাপের রাশিমালা স্যার H rho G। তাহলে স্যার কথাটা হইতেছে যে তরলের গভীরতায় যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা এইচ। কত গভীরতা স্যার? এই যে পারদের ক্ষেত্রে বলছে দেখো 76 সেন্টিমিটার গভীরতা। এই যে পারদের গভীরতা কত? 76 সেন্টিমিটার। তাহলে 76 ডিভাইডেড বাই 100 ইন্টু রো ঘনত্ব। অবশ্যই স্যার পারদের ঘনত্ব, এই যে স্যার পারদের ঘনত্ব কত? 13600। তাহলে যে 13600 ইন্টু জি এর মান কত স্যার? 9.8। তাহলে এখান থেকে কিন্তু আমার চাপ চলে আসে। স্যার আমার এখান থেকে একটা চাপের মান বের হয়। তাহলে 76/100
76/100 গুণ 13,600 গুণ 9.8। স্যার এটা আসে 101,292.8 প্যাসকেল। এই তাহলে ওরা বলতেছে পারদের সমান চাপ, এই যে পারদের সমান চাপ, এই কারণে আমি পারদের চাপটা বের করলাম এত প্যাসকেল। এখন বলছে উদ্দীপকের তিনটি তরলের ভিন্ন ভিন্ন গভীরতায়। তাহলে আমরা ফার্স্টে এই যে তরলের ঘনত্ব যেটা পানি, পানির কতটুকু গভীরতায়, পানির কতটুকু গভীরতায় নামলে এই যে পারদের সমান চাপ অনুভূত হয়, পানির কতটুকু গভীরে গেলে পারদের সমান চাপ অনুভূত হয়। তাহলে পানির ক্ষেত্রে, পানির ক্ষেত্রে তাহলে স্যার আমরা পানির ক্ষেত্রে একটু বের করি। P = H ρ G। স্যার পানির কতটুকু গভীরতায়, এই যে কতটুকু গভীরতায়, এই যে তিনটি তরলের মধ্যে একটা হচ্ছে পানি, পানির কতটুকু গভীরতায় H এর মান বের করবো, গেলে পারদের সমান চাপ অনুভূত হয়। এই যে পারদের চাপ কত, এই যে পারদের চাপ, এই যে পারদের চাপ, স্যার এই যে পারদের সমান চাপ অনুভূত হবে। এই যে তাহলে স্যার পারদের সমান চাপটা এখানে আমরা লিখি। পারদের সমান চাপ কত? 101,292.8। স্যার রো ঘনত্ব। এবার স্যার সূত্রটা কার? পানির ক্ষেত্রে। পানির ক্ষেত্রে তাহলে ঘনত্ব পানির কত? 1000, জি এর মান 9.8। তাহলে স্যার H = যেটা দাঁড়ায় উপরে আসছে 101,292.8 আর নিচে 1000 × 9.8। 101,292.8 ভাগ 1000 × 9.8। তো এটা আসে স্যার 10.336 মিটার। আচ্ছা, এরপরে আমরা কিসের ক্ষেত্রে? কেরোসিনের ক্ষেত্রে। তাহলে কেরোসিনের ক্ষেত্রে, তো স্যার কেরোসিনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? কেরোসিনের ক্ষেত্রে সূত্র হচ্ছে P = H ρ G, H = P / ρ G। তাহলে H = P চাপ, P চাপ, কার চাপ? স্যার এই যে H গভীরতায়। কেরোসিনের ক্ষেত্রে দেখো তিনটি তরলের মধ্যে কেরোসিনের গভীরতায় H এর মান বের করব। তাহলে চাপটা কার? পারদের সমান চাপ। পারদের চাপ কত? এই যে এত। তাহলে এই যে P এর মান হইতেছে 101,292.8। ঘনত্ব কেরোসিনের, এখন কেরোসিন, তাহলে ঘনত্ব কেরোসিনের কত? 800 আর G এর মান কত স্যার? 9.8। আর একবার যদি আমি একটু বলি, বলছে গভীরতায়। তো কেরোসিনের ক্ষেত্রে কত গভীরতায় গেলে চাপটা পারদের সমান চাপ, এই যে পারদের চাপ, এই যে এই মানটা বসাইছে এখানে। এবার কার জন্য? কেরোসিনের। তাহলে ঘনত্ব কেরোসিনের G এর মান 9.8। তাহলে স্যার আমরা যেটা বের করব, H এর মানটা বের করব। এটা আসে স্যার 12.92 মিটার। তাহলে ওরা যে বলতেছে উদ্দীপকের তিনটি তরলের ভিন্ন ভিন্ন গভীরতায়। স্যার পানির ক্ষেত্রে এই গভীরতাটা হইতেছে 10.336, কেরোসিনের ক্ষেত্রে এই গভীরতা হইতেছে 12.92। এই গভীরতায় গেলে আমরা যে চাপগুলা পাই, এই যে চাপগুলা পাই, এই যে চাপগুলা যে পাই, এই যে চাপগুলা যে পাই, এগুলা কোন চাপের সমান? পারদের চাপের সমান। এগুলা স্যার কোন চাপের সমান? পারদের চাপের সমান।